ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কোন ইহুদিদেরকে ডাক দিয়ে বলেন নাই, কোন বেঈমান কাফের মুশরিকদেরকে ডাক দিয়ে বলেন নাই, তোমরা যারা ঈমানদার বলে দাবি করো, যারা মুসলমান বলে দাবি করো, যারা মুমিন বলে দাবি করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিনদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, পছন্দ করে, ভালোবেসে আল্লাহ ডাক দিয়ে বলে, ঈমানদারগণ তোমরা যদি আমার আল্লাহকে ভয় করো, তোমরা যদি ঈমানদার বলে দাবি করো, তাহলে আমি আল্লাহকে ভয় করো, আর সুদের মাধ্যমে যে অতিরিক্ত টাকাটা তোমাদের কাছে আসে সেটা তোমরা ছেড়ে দাও। সেটা কি? ছেড়ে দাও। এই আয়াতটা নাজিল হয়েছে আরবের দুই গোত্রের জন্য। একটি গোত্র হলো সাকিফ গোত্র, আরেকটি গোত্র হলো মাখজুমি গোত্র। এই সাকিব গোত্র আর মাখজুমি গোত্র এই দুজনেই তারা এখনো মুসলমান হয় নাই। মুসলমান হওয়ার আগে দুজনের মধ্যে সুদের কারবার হতো, সুদের লেনদেন হতো। কি হতো? সুদের লেনদেন হইতো, সুদের লেনদেন। কিন্তু ঘটনাক্রমে তাদের কাছে যখন ইসলামের দাওয়াত যায়, তখন দুনো গোত্রে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই দুই গোত্র মুসলমান হওয়ার পরে সাকিব গোত্র মাখজুমি গোত্রের কাছে গিয়ে বলে, তোমাদের কাছে আমরা কিছু টাকা পয়সা পানা আছে, ঋণ আছে, আমাদের ঋণ দিয়ে দাও। মাখজুমি গোত্র ডাক দিয়ে বলে, এরে ভাই, যখন তোমরা আমাদের কাছে টাকা পাইতা ওই সময় কিন্তু আমরা মুসলমান ছিলাম না, মুসলমান হওয়ার আগে আমাদের এই ঋণটা আছে, কিন্তু আমরা জানতে পারলাম মুসলমান হওয়ার পরে এই সুদের কারবার করা যায় না, সুদ খাওয়া যায় না, তাহলে তোমাদের টাকা দিব কেন? সাকিব গোত্রের লোকেরা বলল, দেখো এটা তো মুসলমান হওয়ার আগের কথা, আগের ব্যবসা, তাহলে সেটা দাও। তাদের যুক্তিও ঠিক আছে, মুসলমান হওয়ার আগে যে লেনদেন ছিল সেটা তো অবশ্যই পানা। কিন্তু মাখজুমি গোত্র বলতেছে, দেখো মুসলমান হইলাম, মুসলমান হওয়ার পর এটা তো ঠিক না। এই জন্য দুই গোত্রের মধ্যে ঝগড়া শুরু হয়েছে। একজন বলে টাকা দিতে হবে, আরেকজন অস্বীকার করে। ওই সময় সাকিব গোত্রে মাখজুমি গোত্রের তাদের বিরুদ্ধে মামলা দায়ের করল আদালতে। আদালতের বিচারপতি যিনি হলেন, তিনি হলেন আল্লাহ নবী সাহাবী আত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন মক্কার প্রতিনিধি, মক্কার বিচারপতি। কেন বিচারপতি আত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন মক্কা থেকে বিদায় হয়ে মদিনায় চলে গিয়েছিলেন, মাঝখানে ৬-৭ বছর নবীজি মক্কায় ফিরে আসে নাই। কিন্তু নবীজির অবর্তমানে মক্কা কে প্রতিনিধি চালাবে, কে চালাবে, কে রাষ্ট্র চালাবে? এই জন্য আল্লাহর নবীর অবর্তমানে আত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছেন, প্রতিনিধি বানিয়েছেন। রে আত্তাব, আমার অবর্তমানে তুমি রাষ্ট্র পরিচালনা করবে, তোমার কাছে যত বিচারশালী সব তুমি বিচার করবা, সব কিছু তুমি করবা, তোমাকে দায়িত্ব দিলাম। এই জন্য আত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার মামলা করলো, মামলা করছে, মামলা। এখন আত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে
যে দুজনেই সঠিক, তাদের তর্কটা সঠিক, মাখজুমের তর্কটা কি সঠিক, এখন বিচার কেমনে করবে? আত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো, আমি বিশ্ব নবীর কাছে চিঠি পাঠাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে এই মামলার বিচার নিয়ে চিঠি পাঠাইলেন। আল্লাহর নবীর কাছে যখন চিঠিটা পৌঁছলো, চিঠি খোলার পর আল্লাহ নবী চিঠিটা পড়তেছিলেন। চিঠি পড়তেছিলেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে ফয়সালা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এই আয়াত যখন নাজিল হয়েছে, আমার আল্লাহর তরফ থেকে হুকুম আসছে, আরে ঈমানদার, তোমরা যদি মুমিন বলে দাবি করো, হয় মুমিন বলে দাবি করো, আর নাও সুদ ছাড়াও, অর্থাৎ তোমরা সুদ খাইতে পারবে না, তোমাদের জন্য সুদ খাওয়া হারাম, তোমরা সুদ ছেড়ে দিবে, এখন থেকে আর সুদ খাবে না। এই আয়াত নাজিল হওয়ার পর, আল্লাহর তরফ থেকে এই ঘোষণা হওয়ার পর, ওই দুই গোত্রের সাথে সাথে সুদ খাওয়া ছেড়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচার শুরু করবেন, বিচার শুরু হয়ে যাবে, কোটি কোটি মানুষ যেদিন একত্রিত হবে হিসাব নিকাশ দেওয়ার জন্য। পৃথিবীর জমিনে মানুষ যা কিছু করেছে, এই পৃথিবীর জমিনে মানুষ যা কিছু করেছে, মানুষের কর্মের বিচার হবে সেদিন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করে দিবেন। হাসরের ময়দান কায়েম শুরু হয়ে যাবে, কোটি কোটি মানুষ একত্রিত হয়ে যাবে, জমা হয়ে যাবে। বিচার শুরু হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করবেন। যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা বান্দি একটা কদম সামনে অগ্রসর হতে পারবে না। 5টি প্রশ্ন যতক্ষণ পর্যন্ত উত্তর না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা এক কদম হাসরের মধ্যে সামনে যাবে, অগ্রসর হবে, সেই ক্ষমতা কারো থাকবে না। 1 নাম্বার প্রশ্ন হলো, তোমাকে আমি আল্লাহ জীবন দান করেছিলাম, যে জীবন তোমাকে আমি আল্লাহ দান করেছিলাম, সেই জীবনের হিসাব দাও। সেই জীবনটাকে তুমি কিভাবে কাটিয়েছো সেটার হিসাব দাও। 2 নাম্বার হলো, তোমাকে আমি আল্লাহ 3টা কাল দিয়েছিলাম। একটা কাল হলো শিশুকাল, আরেকটা কাল হলো যৌবনকাল, আরেকটা কাল হলো বৃদ্ধকাল। 3টা কাল দিয়েছিলাম বান্দা তোমাকে আমি। শিশুকালের হিসাব তোমাকে দিতে হবে না, বৃদ্ধকালের হিসাব তোমাকে দিতে হবে না। তোমার যৌবনকালটা কিভাবে কাটিয়েছো, আজকে যৌবনকালের হিসাব দাও। কারণ যৌবনকালের এত দাম। যৌবনকালে যদি একবার কোনো বান্দা আল্লাহর কুদরতে পায় সেজদা দেয়, বুড়া অবস্থায় 80 বছর সেজদা দিল, তার একটা সেজদার সমতুল্য হবে না। জোরে বলেন। যৌবনের দাম অনেক বেশি। 3 নাম্বার এবং 4 নাম্বার হলো, পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে ধন সম্পদ, ধন দৌলত, টাকা পয়সা দিয়েছিলাম বান্দারে। তুমি তোমার ধন সম্পদ কিভাবে তুমি অর্জন করেছিলে, কিভাবে আয় করেছিলে, হালাল ভাবে করেছিলে নাকি হারাম ভাবে করেছিলে? দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে ধন সম্পদ দিয়েছিলাম। এই ধন সম্পদ আয় করার পর
তুমি কোন ভাবে খরচ করেছিলে, হালাল ভাবে খরচ করেছিলে নাকি হারাম ভাবে খরচ করেছিলে? এখন মুসলমান হারাম ভাবে আয় করলো জাহান্নামী, আবার হারাম ভাবে ব্যয় করলো জাহান্নামী। জোরে কোন ঠিক কিনা? প্রথম সপ্তাহ হলো আয় করা। তুমি কিভাবে টাকা পয়সা আয় করেছিলে? মানুষের আয়ের পথ হলো দুইটা। কয়টা পথ? হলো দুইটা। একটা হলো ব্যবসার মাধ্যমে টাকা পয়সা উপার্জন করা, আয় করা। আরেকটা হলো সুদের মাধ্যমে টাকা পয়সা উপার্জন করা। এই দুইটা কথাই আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। আজকে আমার যে বিষয় ভিত্তিক দেওয়া হয়েছে প্রথম আয়াতের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন কোন পথে আমি আয় করব, কোন পথে ব্যয় করব, হালাল ভাবে টাকা পয়সা কামাইবো নাকি হারাম ভাবে টাকা পয়সা কামাবো, এই দুটাই আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মাঝখানে নিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে হারাম করেছি। ব্যবসাকে কেন হালাল করেছি, সুদকে কেন হারাম করেছি? জীবনে সুদের কথা অনেক শুনেছেন, ব্যবসার কথা অনেক শুনেছেন। আজকে শুনেন ব্যবসা কেন আল্লাহ পাক হালাল করেছেন, সুদকে কেন হারাম করেছেন। ব্যবসাকে হালাল করেছেন এই জন্য, ব্যবসার মাধ্যমে গরিব এবং ধনী দুজনের অভাব দূর হয়। কি হয়? অভাব দূর হয়। গরিব এবং ধনী দুজনের অভাব দূর হয়। এখন প্রশ্ন হলো, গরিবের অভাব কিভাবে দূর হইল, ধনী ব্যক্তির অভাব কিভাবে দূর হইল, সেটা তো আমাদের জানা দরকার। গরিবের অভাব দূর হইল কিভাবে? আপনি মনে করেন একজন গরিব ব্যক্তি, তার সংসার চালাইতে অনেক কষ্ট হয়। বর্তমানে বাজারে যে অবস্থা রে ভাই, গরিব মানুষ বাজারে গেলে চোখের পানি শুধু জর করে পড়তে থাকে। কেন এত বাজারে এত দাম, আমি কিভাবে সংসারটা চালাবো? বাজারে যে দাম, এখন গরিব ব্যক্তির অভাব কিভাবে দূর হয়? একজন গরিব ব্যক্তি 2000 টাকা দিয়ে শাক সবজি কিনেছে বিক্রি করার জন্য। সারাদিন ব্যবসা করিয়া সন্ধ্যার সময় যখন টাকা গুনতে গেছে, টাকা গুনার সময় দেখে সারাদিন ব্যবসা করিয়া 1000 টাকা লাভ হয়েছে। কয় হাজার টাকা? 1000 টাকা লাভ। আবার 3000 টাকা সবজি কেনার পর জাঙ্গালিয়া বাজারে 3000 টাকা সবজি কেনার পরে সারাদিন বিক্রি করার পর দেখে সন্ধ্যার সময় 4000 টাকা হয়েছে। এমনি ভাবে 5000 6000 হয়, 6000-এ 10000 হয়েছে। 10000 হওয়ার পর এক সপ্তাহ পরে 10000 টাকা আয় করেছে। এই আয়ের মাধ্যমে তার সংসারে যে অভাবটা ছিল, এখন কিন্তু আর সেই অভাব দেখা যায় না। এখন তার যা মনে চায় সে কিনে খাইতে পারে। জোরে কোন ঠিক কিনা? গরিবের অভাব দূর হইল, ধনীর অভাব কিভাবে দূর হয়? একজন ধনী ব্যক্তি কোটি কোটি টাকার মালিক। মনে করেন একজন ব্যক্তি 2 কোটি টাকার মালিক, কিন্তু 2 কোটি টাকার মালিক হওয়ার পর তার এমন রোগ হয়েছে রে ভাই, ডায়াবেটিসের রোগী। ডাক্তারের কাছে যখন গেছে, ও ডাক্তার আমার তো ডায়াবেটিস বাইরে গেছে, কি করা যায়? টাকার গরম তো কম দেখান না, যে খাওয়া খান জন্মের খাওয়া খাই, খাওয়া কি একটু কমাইতে পারেন না? গোশত পোলা খাওয়া যাবে না, এখন থেকে আপনার 2 বেলা রুটি খাইতে হবে। কয় বেলা? 2 বেলা রুটি খাইতে হবে। এখন যদি আপনি মনে করেন আমার কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্সে টাকা পয়সা জমা আছে, আমার পকেটে টাকা আছে,
আপনি যদি পকেটে টাকা চিবিয়ে খান, আপনার কি অভাব দূর হবে? অর্থাৎ আপনার যে একটা ক্ষুধা নিবারণ করতে হবে, আপনার রুটি খাইতে হবে, এই রুটিটা বদলে যদি আপনি টাকা চিবিয়ে খান, তাহলে কি সেই রুটির অভাব দূর হবে কিনা? বাধ্য হয়ে আপনাকে বাজারে যাইতে হবে, বাজারে গিয়ে আটা কিনতে হবে, তারপর রুটি বানাইতে হবে, তারপর আপনার খাইতে হবে। যেরকম ঠিক কি? এখন 2 কোটি টাকার মালিক বাজারে গেছে আটা কেনার জন্য, যেই দোকানে গেছে কেনার জন্য সে কিন্তু কোটি কোটি টাকার মালিক না। সে মাত্র 10-20 হাজার টাকা দিয়ে পুঁজি নিয়ে একটা দোকান চালু করেছে। ওই দোকানে সে আটার বস্তা কিনে এনেছে বিক্রি করার জন্য। ওই 2 কোটি টাকার মালিক ওই গরিব ব্যক্তির দোকানে গিয়ে বলে, তোমার দোকানে কি আটা আছে কিনা? বলে, হ্যাঁ আটা আছে। কয়, আটার বস্তা দাও। 2000 টাকা কিনছে, 2200 টাকা দিয়ে আনছে। লাভ হয়েছে কয়শো টাকা? 200 টাকা। 200 টাকা দিয়া 2200 টাকা দিয়ে আটার বস্তা বাড়িতে নিয়ে আসার পর রুটি বানিয়ে যখন খাইছে, খাওয়ার পর তার যে ক্ষুধার অভাবটা চলেছে, অভাবটা দূর হয়ে গেছে। আর ওই দিক দিয়া গরিব ব্যক্তির দোকান থেকে যে আটার বস্তা কিনে এনেছে, কিনে আনার কারণে 200 টাকা লাভ হয়েছে, ওই গরিব ব্যক্তির অভাব দূর হয়েছে। জোরে কোন ঠিক কিনা? তাহলে অভাব দূর হয়, দূর হয় না? আর সুদের মাধ্যমে এটা হলো ব্যবসার মাধ্যমে আয় করার পদ্ধতি। বললাম দুইটা। কয়টা? দুইটা। এখন সুদের মাধ্যমে আয় করার মাধ্যমে ক্ষতি কি? ব্যবসার মাধ্যমে আয় করা উপকার আছে না নাই? সুদের মাধ্যমে তো আয় করার পদ্ধতি আছে। সুদের মাধ্যমে আয় করার পদ্ধতি কি? আয় করার পদ্ধতি হলো, সুদের মাধ্যমে যদি আয় করা হয় তাহলে গরিবের অভাবও দূর হয় না, বড় লোকের অভাবও দূর হয়ে যায়। গরিব আরো গরিব হয়, ধনী আরো ধনী হয়। জোরে কোন ঠিক কিনা? গরিব আরো গরিব হয়, ধনী আরো ধনী হয় সুদের দ্বারা। কেমনে? বর্তমানে ইন্স্যুরেন্স ডিস্ট্রি বিমার কিস্তি সঞ্চয় আছে না? এখন এক গরিব ব্যক্তি গেছে, কিস্তিতে টাকা উঠে আনছে, 30,000 টাকা উঠে আনছে। আনার পর একটা গরু কিনছে। কি কিনছে? গরু কিনছে। কেন? এই গরুটা পালবো, পালার পর বাছুর হবে, বাছুর উপরে দুধ দিব, দুধ বিক্রি করে সংসার চালাইব, আর পাশাপাশি কাজ কইরা কিস্তি দিব। এখন গরু কেনার পর হঠাৎ করে গরুর একটা অসুখ হয়েছে। অসুখ করার পর গরুটা গেছে মারা। এখন বলেন, গরিব ব্যক্তি কিস্তি দিয়ে টাকা উঠায়া গরু কিনছে সংসারে চালাইবার জন্য। এখন তার গরুটা গেল, টাকাও গেল, কিন্তু মাসের কিস্তি তো দিতে হবে। যেরকম ঠিক কিনা? এখন কিস্তি দিতে গিয়া 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ পর বাধ্য হইয়া তার চালের যে টিনের চাল ছিল, ওইখান থেকে ওই কর্মকর্তারা আইসা টিনের চাল টিন খুলে নিয়ে গেছে। তাহলে আগে যাই গড়টা ছিল, এখন গড় নাই। তাহলে এখন গরিব আরো গরিব হয়েছে না? আর বড় লোক হয়েছে। মানে কি? গরিবদের টাকা পয়সা মারে কিছুদিন আগে দেখছেন না, কোটি কোটি টাকা মারে নিয়ে গেছে। আপনারা মনে হয় জানেন না? আপনারা দেখছেন, শুনছেন টাকা যে পয়সা নিয়ে গেছে। তাহলে এখন কথা হইল, এখন আসুন, গরিব ব্যক্তি আরো গরিব হয়, ধনী ব্যক্তি আরো ধনী হয়। এখন কোন ধনী ব্যক্তি যদি বলে আমি যে টাকা দিব, গরিবকে টাকা দিব, এই টাকাটা আমি কেন দিব? আমার দিয়ে লাভ কি? আমার লাভ কি? আমি যে একটা গরিবকে টাকা দিব, তা আমার লাভের দরকার আছে না? আপনি যে একজনকে 5,000 টাকা দিবেন, আপনার তো একটা লাভ লাগবে, লাভ না? আপনি অনর্থক দিবেন, এমনি দিবেন? আপনার তো একটা লাভ দরকার না? লাভ ছাড়া তো পৃথিবী কেউ জাপ দেয় না। জাপ দেয়? লাভ ছাড়া কেউ জাপ দেয় না। আপনি যে গরিবকে টাকা দিবেন, লাভ ছাড়া, সুদ ছাড়া, আপনার উপকারটা কি? আপনার উপকার হলো 2টা। কয়টা? 2টা। 1 নাম্বার উপকার হলো,
আপনি যদি ধনী ব্যক্তি হওয়ার পর গরিব ব্যক্তিকে সুদ ছাড়া লাভ ছাড়া টাকা পয়সা তাকে ধার দেন, তাহলে আপনার 1 নাম্বার লাভ হলো সেবা করার জন্য। কি করার জন্য? গরিবের সেবা করার জন্য। 2 নাম্বার লাভ হলো সওয়াবের জন্য। কিসের জন্য? সওয়াবের জন্য। আল্লাহ নবী বলেন সওয়াব কিভাবে হয়, সওয়াবের জন্য কিভাবে হয়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন ব্যক্তি কোন ধনী ব্যক্তির কাছে যদি কোন গরিব ব্যক্তি যায়, যাওয়ার পর যদি গিয়ে বলে, ভাই রে আমার সংসারে বিপদে পড়েছি, আজকে আমার 1000 টাকা হাওলাত দাও, 1 সপ্তাহের জন্য 1000 টাকা হাওলাত দাও, 1000 টাকা দিলে আমার সংসারটা বেঁচে যাবে, আমার সংসার অনেক সমস্যা দেখা দিয়েছে। এখন যদি আপনি ধনী ব্যক্তির কাছে যদি 1000 টাকা নিয়ে আসার জন্য গেল, তারপর আপনি ওই ব্যক্তির গরিব অসহায় দেখে আপনি 1000 টাকা দিলেন 1 সপ্তাহের জন্য, আল্লাহর নবী বলেন 1 সপ্তাহ 7 দিনে 1 সপ্তাহ হয়, এই 7 দিনের এক একটা দিন 1000 করে দান করলে যে সওয়াব হইতো, সেই সওয়াব সেই ধনী ব্যক্তির আমল নামায় চলে যায়। এখন যদি 1 সপ্তাহ পরে যদি ওই গরিব ব্যক্তি টাকা পয়সা জোগাড় করতে না পারে, আর ওই ধনী ব্যক্তির কাছে গিয়ে যদি বলে, ভাই আমি 1 সপ্তাহ টাইম দিয়েছিলেন আমাকে, 1 সপ্তাহের ভিতরে আমি তো 1000 টাকা জোগাড় করতে পারি নাই, আমাকে যদি দয়া করে আরো 1 সপ্তাহ সময় দিতেন তাহলে আমার জন্য বড় উপকার হইতো। ওই ধনী ব্যক্তি যদি এই গরিব ব্যক্তির কথা শুনে দয়া করে মায়া করে যদি আর 1 সপ্তাহ সুযোগ দেয়, ঠিক আছে ভাই তুমি যেহেতু আমার কাছে আসছো, তোমার যেহেতু সমস্যা সমাধান হয় নাই, যাও তোমাকে আমি আরো 1 সপ্তাহ সময় দিলাম। আল্লাহর নবী বলেন এই আরো 1 সপ্তাহ সময় দেওয়ার কারণে প্রথম সপ্তাহে এক এক দিনে 1000 টাকা সদকা করলে যে সওয়াব হইতো, এখন থেকে প্রত্যেক দিন 2000 টাকা সদকা করলে যে সওয়াব হয়, সেই সওয়াব ওই ধনী ব্যক্তির আমল নামায় চলে যায়। কিন্তু আমাদের অবস্থা হইল ভাই, এমন অবস্থা আমাদের, আমরা যদি কারো কাছ থেকে টাকা আনতে যাই ধারে, আমরা যেটা হাওলাত বলি, কর্জ হাওলাত। এখন এক ব্যক্তি খুব অসহায়, বিপদে পড়ছে, তো ধনী ব্যক্তির কাছে গিয়ে বলছে, ভাই ধর্মের ভাই লাগেন, আমার সংসার কি অসুবিধা, ঠিকমতো চালাইতে পারতেছি না, চিকিৎসা করার দরকার, আমাকে আপনি 5000 টাকা দেন 15 দিনের জন্য। কিন্তু আপনার আকুতি মিনতির কারণে ওই ধনী ব্যক্তি দয়া লাগছে, মায়া লাগছে, যা হারে বেচারা বিপদ বইরে আজকে আমার কাছে আসছে, আমার তো টাকা পড়ে রয়েছে ব্যাংক ব্যালেন্সে, টাকা পড়ে রয়েছে সুকে যায়, এই টাকা তো খায়ও না পরেও না, অনার্থক রাইখে দিছি, এই বেটারে 5000 টাকা দিলে উপকার হয় তো দিলাম, ঠিক না? তো দিছে, বিপদে পড়ে আসছে, দিছে 5000 টাকা 15 দিনের জন্য, ঠিক আছে নিয়ে যাও। কিন্তু আমাদের অভ্যাস হলো এই যে 15 দিনের কথা বলে আমি 5000 টাকা আনলাম, মাস চলে যায় আর দেখাই করি না, জোরে কোন ঠিক কি? এগুলো আমাদের অভ্যাস। মাস চলে গেল, দেখাই করে না, কিরে 15 দিনের কথা 2 মাস হয়ে গেল, দেখা করে না, হঠাৎ রাস্তায় দেখায়, কি ও 15 দিন কি হয় নাই, টাকাটা ভাও করতে পারছি না, দিতে পারছি না, আচ্ছা দিব না। তো কিছুদিন চলে গেছে, 1 মাস চলে গেছে, ওই বেচারা চিন্তা করতেছে আমার টাকা দরকার নাই, সে দিব না। হঠাৎ বাজারে গেছে বাজার করতে, আসলে কিন্তু ওই ব্যক্তির সাথে দেখা করার জন্য যায় নাই, তো ওই ব্যক্তি বাজার গেছে বাজার করতে, ঠিক ওই মুহূর্তে দেখা, কেউ সময় এখন হয় নাই, টাকা কি বাও হয় নাই, কয় আমরা টাকা মেরে খাইলেছি মিয়া, হ্যাঁ যেখানে দেখেন সেখানে টাকা চান, আপনি টাকা মেরে খাইলেছি, টাকা দিব না। ওই বেটা কি বিপদে বললাম, দিয়ে তার বিপদে পড়ছি, বাজারে মানুষ কত মানুষ, হ্যাঁ হ্যাঁ ভাই থাক থাক, আর কথা বলো না, কারণ তার তো মান সম্মান আছে, যেরকম ঠিক কিনা। এই অবস্থা আমাদের, তা হাওলাত দিবে কেন? হাওলাত কোন দুঃখে দিতে যাবে? আমরা পরিবেশ করে নিছি, এই জন্য মানুষ সুদ ছাড়া দিতে চায় না, জোরে কোন ঠিক কিনা। আপনার আমার নিয়ম ছিল, ভাই আপনি 15 দিন সময় দিচ্ছেন, আগের দিন গিয়া
আপনার টাকাটা বাড়িতে গিয়ে দিয়ে আসা যে ভাই আপনি আমার যে উপকার করছেন ভাই, এই যে নেন আপনার টাকা, আপনি যদি টাকাটা না দিতেন আমার যে কি ক্ষতি হইতো। কিন্তু উল্টা হয়, আস্তে আস্তে বাড়িতে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন শরমে পর লজ্জা দেখাই করে না, যা ছাইরে দিলাম। এই অবস্থা আমাদের, জোরে কোন ঠিক কিনা? সদকা করলে কি হয়, আপনি দান করলে কি হয়? আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন মেরাজে গিয়েছিলেন জান্নাত দেখার জন্য, আল্লাহ নবী বলেন আমি যখন জান্নাত দেখার জন্য জান্নাতে যাইতেছিলাম, জান্নাতের গেটের সামনে যখন গেলাম, দরজার সামনে লেখা দেখতে পেলাম, আমার উম্মতের মধ্যে যদি কোনো উম্মত কোনো কিছু একটা সদকা করে, একের বদলে 10টা গুণ, 10টা নেকি পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তিকে ধার দেয়, কর্জ দেয়, হাওলাত দেয়, সুদ ছাড়া, লাভ ছাড়া, আল্লাহ নবী বলেন তাহলে তার 10 গুণ নয়, তার সওয়াব হয় 18 গুণ। কয় গুণ হয়? 18 গুণ। এখন আপনি বলতে পারেন যে হুজুর সুদ তো খাই, সুদ তো খাইছি, ঠিক আছে, কিন্তু মুখে তো 10 লাখ টাকা খাইছে সুদ, আর আমি মাত্র 1000 টাকা খাইছি। তো ডক্টর ইউনূসের মতো হয়েছে, জোরে কোন ঠিক? ডক্টর ইউনূস কি বলছিল? অল্প খাইলে কোনো ক্ষতি নেই। নাস্তিকের বাচ্চা একটা, জোরে কোন ঠিক কিনা? সে খায় খাই আবার সমর্থন করে, অল্প খাইলে কিছু না। আরে আহমক, পায়খানার কিনারাত ফাড়া দিলে যে মাঝখানে ফাড়া দিলে এক হইতো, জোরে কোন ঠিক কিনা? অল্প খার বেশি খা, শুদ্ধ। কৌমুকে 10 লাখ টাকা খাইছে, আমি মাত্র 1000 টাকা খাইছি। তোরা আপনি কি জবাব দিবেন? এই মিয়া, ওই বেটায় আর তুই দুজনে সুদখোর, দুজনে কি সুদখোর। সুদ কম হোক আর বেশি হোক, সুদ। ভাই সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া কি যাবে না। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। সূরা বাকারার 278 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 278 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন